তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমার এই স্টাডি উইথ সায়ু চ্যানেলটিতে তোমাদের সকলকেই স্বাগত। তো তোমরা যারা ভাবছো যে মাধ্যমিক পরীক্ষা তো প্রায় চলে গেলো, কিন্তু এখনো পর্যন্ত সিলেবাস পুরোটা কভার হয়নি লাইফ সায়েন্সের, তাদের জন্য যেন 30 নাম্বার কোনো মতনই মিস না হয়, তাই আমি তোমাদের জন্য বড় বড় 5 নাম্বারের বড় কোশ্চেন তোমাদের জন্য আমি কিছুটা রেডি করে এসেছি, যেটা পড়লে তোমরা পরীক্ষাতে গিয়ে খুব ভালো ফল করে আসতে পারবে। প্রত্যেকটি কোশ্চেন যেন তোমাদের কোনো মতেই মিস না হয়, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে শুরু করি। প্রথমে যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেটি হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে তোমাদের এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট নিউরনের চিত্র। আর নিউরনের চিত্র যেসব অংশগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলি হলো ব্রেনডন, সোয়ান কোষ, মাইলিন সিথ, র্যানভিয়ারের পর্ব, আর হলো অক্সিন। এই 5টি অংশ তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। আর যারা ভাবছো যে চক্ষু, তো কারণ চক্ষু আগের বছর এসে গেছে, চক্ষু এবছরের জন্য ইম্পর্টেন্ট নেই, তো তাই তোমরা নিউরনের চিত্রটা খুব ভালো করে করবে। এটাই এবছরের জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা থেকে। তারপরে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারটি হলো জীবের প্রবাহমানতা। এখানে তোমরা যেটা করবে সেটা হলো মেটাফেজের চিত্র, মেটাফেজে কোন পর্বতে কী কী ঘটে, কী কী হয়, তো এসব খুব ভালো করে পড়বে। আর আছে একটা অ্যানাফেজ। এই দুটো তোমরা চিত্রগুলি খুব ভালো করে পড়ে যাবে। আর কোন কোন পর্বে ঘটে, কোন কি কি পর্যায় হয়, এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। তো এই চ্যাপ্টারটা থেকে এই দুটো ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের 3 নাম্বার চ্যাপ্টার হলো বংশগতি। এই বংশগতি চ্যাপ্টারে তোমাদের জন্য আমি কতগুলো কোশ্চেন নিয়ে এসেছি, সেগুলি আমি বলছি এক এক করে, তোমরা নোট করে নিতে পারো কোশ্চেনগুলো, তাহলে তোমাদের পরীক্ষার সময় এসে তোমাদেরই সুবিধা হবে। তো চলো শুরু করি। প্রথমটি হলো লিঙ্গ নির্ধারণের পদ্ধতিতে চেকার বোর্ডের সাহায্য দেখাও। আর 2 নাম্বার হলো এক সংকর জনন থেকে প্রাপ্ত ম্যান্ডেলের প্রথম সূত্রটি বিবৃতি করো। 3 নাম্বার হলো থ্যালাসেমিয়া লক্ষণগুলি কি কি এবং থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি কি কি। 4 নাম্বার হলো একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে প্রথম আপাত্য বংশে তাদের সন্তানের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। তো এই 4টি তোমাদের ইম্পর্টেন্ট। আরেকটা হলো অথবা দেওয়া আছে আরেকটা, যেমন বাবা ও মায়ের একজন থ্যালাসেমিয়া ও অন্যজনের থ্যালাসেমিয়া জিনবাহক, বাবা ও মা উভয়ই জিনবাহক, এদের বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে। তো এখান থেকে এই 4টে তোমাদের করলেই হবে। তো নেক্সটে তোমার আছে 4 নাম্বার চ্যাপ্টার। 4 নাম্বার চ্যাপ্টারটাই হলো তোমাদের অভিব্যক্তি আর অভিযোজন। এই 4 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো, আমি প্রথমে শুরু করছি 1 নাম্বার থেকে। তো 1 নম্বরে হলো বিভিন্ন মেরুদণ্ড প্রাণী গোষ্ঠীর হৃৎপিণ্ড গঠনের তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কি কি জানা যায়, তোমরা নোট করে নাও ভালো হবে। তারপরে হলো 2 নাম্বার ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বে নিম্নলিখিত 4টি বিষয় আলোচনা করো। একটা হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি, 2 নাম্বার হলো প্রকরণের উদ্বোধন, 3 নাম্বার হলো প্রাকৃতিক নির্বাচন, 4 নাম্বার হলো যোগ্যতমের উদ্বর্তন। আর 3 নাম্বার কোশ্চেন হলো তোমাদের সমস্ত সমবৃত্তীয় অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণের সাহায্য ব্যাখ্যা করো। আবার আমি বলে দিচ্ছি, সমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণের সাহায্য ব্যাখ্যা করো। তারপরে আছে 4 নাম্বার উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্ত কণিকা আরবিসি বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত। তারপরে শেষে 5 নাম্বার আছে পটকার ভূমিকা। তো পটকার ভূমিকাটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, তো এটা তোমরা করবেই, পটকার ভূমিকা। তারপরে আছে তোমাদের 5 নাম্বার চ্যাপ্টার থেকে। 5 নাম্বার চ্যাপ্টার হলো তোমাদের পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। তো 5 নাম্বার চ্যাপ্টারের প্রথম কোশ্চেন হলো ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত প্রদত্ত 3টি সমস্যা ব্যাখ্যা করো। আর প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার ও হ্রাস, পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়। তারপরে 2 নাম্বারটি তোমাদের কোশ্চেনটি হলো 2 নম্বরে ছিল নাইট্রোজেন চক্র আলোচনা করো। নাইট্রোজেন আরটা হলো এভাবে আসতে পারে নাইট্রোজেন চক্রের ধাপসমূহ আলোচনা করো। 3 নাম্বারে তোমাদের
বিশ্বায়নের জন্য সমুদ্রের জলতলের উচ্চতা অত্যাধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও বৈচিত্র্যের কি কি সমস্যা হতে পারে? আর জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ ও অরণ্যের ভূমিকা কি কি? অথবা এভাবে আসতে পারে, সুন্দরবনের পরিবেশগত সমস্যাটি লেখো। তো তোমাদের প্রত্যেকটা পয়েন্টই খুব ভালো করে পড়তে হবে তার জন্য। তারপরে নেক্সটে আছে মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব। তারপরে আছে একদম শেষ কোশ্চেন হলো বন্যপ্রাণীর বিপন্নতার কারণগুলি কি কি? রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, সিংহ, মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের দুটি প্রভাব আলোচনা করো। তো আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। তো এগুলো আমি আশা রাখছি যে এগুলো পড়লে তোমরা অবশ্যই খুব ভালো নাম্বার পেতে পারো 30 নাম্বারের জন্য, আর কোনো অসুবিধা হবে না। তারপরে যদি তোমরা চাও যে এগুলো তোমাদের একটু অসুবিধা সংশয় আছে যে দিদি এগুলো কি আসতে পারে নাও আসতে পারে, তাই আমি একটু বেশি ভালো করে পড়বো, তো আমি বলবো যে তোমরা একটু বইটা ভালো করে পড়ো, বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে তোমরা হয়তো 30-এ 30 পেয়েও যেতে পারো, হয়তো না তোমরা পেয়েই যাবে 30-এ 30 যদি ভালো করে পড়ো। তো আমি বিশেষত ভিডিওটা বানাচ্ছি যারা পরীক্ষা এসে পড়েছে কিন্তু এখনো প্রিপেয়ার ভালো করে হয়নি, তাদের জন্য, তারা দেখলে একটু বেশি সুবিধা হবে আর কি। আমি এই ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে, আর আমাকে বলবে যে দিদি পরবর্তীতে আমি আরো কি ভিডিও বানাতে পারি ভালো, যেন তোমাদের হয় সুবিধা হয় তোমাদের। তো প্লিজ আমাকে কমেন্ট করে বলে যাবে। তো আজকের জন্য এতটুকুই, গুড বাই।